Welcome to my 7th class on Scene 2 from Historical and Existential play Tughlaq by Indian dramatist Girish Karnad। দেখো আজকে আলোচনা করব ফেমাস ইন্ডিয়ান ড্রামাটিস্ট গিরিশ কর্নাডের লেখা ফেমাস হিস্ট্রিক্যাল এন্ড এক্সিস্টেন্সিয়াল প্লে তুগলক। এই তুগলকের উপরে এর আগে যথারীতি আমি 6টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 7 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে আজকের ক্লাসটা বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও এবং তাদের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে এটা আমরা জানতে পেরেছি যে তুগলককে একদিকে যেমন বলা হয়ে থাকে হিস্ট্রিক্যাল এন্ড এক্সিস্টেন্সিয়াল প্লে, পাশাপাশি আবার একে অ্যালিগরিক্যাল প্লে বলা হয়ে থাকে। এই তিনটে টার্মকে ব্যবহার করে অনেক সময় কিন্তু পরীক্ষাতে ব্রড কোশ্চেন এসে থাকে, সুতরাং এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকার প্রয়োজন আমাদের। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি নাম্বার 1, সুলতান ইজ ডিপলি অ্যাট্রাক্টেড অর ইন্টারেস্টেড উইথ দ্য টু ফেমাস পোয়েটস। আমরা এটা জানতে পেরেছি যে দুজন ফেমাস পোয়েটস যাদের নাম আমরা লাস্ট ক্লাসেই জানতে পেরেছি, সেই দুজন ফেমাস পোয়েটস এর লেখা যে ফেমাস পোয়েমস তাদের প্রতি সুলতান বেশ ইন্টারেস্টেড এবং সেগুলো উনি পড়তে থাকেন রাতের বেলায়। নাম্বার 2, হি প্রেজ অল নাইট ফর হিজ সিটিজেন্স। এটা भी আমরা জানতে পেরেছি যে মোহাম্মদ বিন তুগলক উনি কি করে থাকেন, ইনি সিটিজেনদের নিয়ে বেশি চিন্তিত থাকেন। উনি সবসময় ভাবতে থাকেন যে কিভাবে আমার সিটিজেনদের লাইফকে প্রসপারাস করে তোলা যায় এবং পারপাসফুল করে তোলা যায়। নাম্বার 3, ইন ডে টাইম হি অলওয়েজ থিংকস দ্যাট হাউ হি মেক্স প্রসপারাস দ্য লাইভস অফ দ্য পিপল। এটা না হয় উনি দিনের বেলায় ভাবছেন। লাস্ট ক্লাস থেকে তো এটা আমরা জানতেই পেরেছি যে উনি দিনের বেলায় ওনার সিটিজেনদের নিয়ে উনি চিন্তা ভাবনা করেন কিভাবে তাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলোকে দূরে সরিয়ে দেওয়া যায়, বা বলা যেতে পারে তাদের জীবনটাকে কিভাবে হ্যাপিনেসে পরিপূর্ণ করে দেওয়া যায়, এটা নিয়ে উনি ভাবতে থাকেন। এখন এই পয়েন্ট আমি জানতে পেরেছি যে রাতের বেলায় উনি কেন ঘুমান না, সেটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা আমি দেখতে পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। এখানে একটা কথা বলে রাখি, ফর দ্য নেক্সট সেমিস্টার যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় আমার কাছ থেকে, তাহলে অবশ্যই এখন থেকে তুমি তোমার নাম রেজিস্টার করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট তুগলক সিন 2। অ্যাকচুয়ালি আমরা পড়ছি সিন 2 এবং যে সেঞ্চুরির কথা বলা হয়েছে বা যে টাইমের কথা বলা হয়েছে সেটা 1327 সো কল্ড 14th সেঞ্চুরি, এবং এই সিন 2 এর সেটিংস এটা অলরেডি হয়তো আমাদের মুখস্থ হয়ে গেছে। লাস্ট দুটো ক্লাসে তো আমরা অলরেডি ডিসকাস করেছি এই সেটিংস নিয়ে। এখানে আরেকবার একটু রিকল করে দেওয়ার চেষ্টা করি। এখানে যে সেটিংস রাখা হয়েছে সেটা একটা প্যালেস এবং প্যালেসের একটা রুম। এই যে প্যালেসের কথা বলা হচ্ছে এটা মোহাম্মদ বিন তুগলকের যে ক্যাপিটাল যেটা দিল্লিতে অবস্থিত, সেই ক্যাপিটালে অবস্থিত মোহাম্মদ বিন তুগলকের যে প্যালেস, সেই প্যালেসের একটা রুমের সেটিংস এখানে রাখা হয়েছে। এবং এটা আমরা দেখেছি বা জানতে পেরেছি মোহাম্মদ বিন তুগলক উনি চেস খেলায় বেশ মগ্ন আছেন এবং বেশ এক্সাইটেড। ঠিক সেই মুহূর্তে স্টেপ মাদার প্রবেশ করছে। তাহলে মোহাম্মদ বিন তুগলক এবং তার যে স্টেপ মাদার তার মধ্যে একটা কনভারসেশন চলছে এবং এই কনভারসেশনটা কিন্তু যথেষ্ট ওয়ার্ম কনভারসেশন। মোহাম্মদ বিন তুগলক এখানে কি বলছেন, সো ইউ টু বিলিভ দ্যাট পিস অফ গসিপ। আচ্ছা স্টেপ মাদার, তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, যে গসিপ, যে রিউমার, যে গুজব আমার এই এন্টায়ার কিংডমে যে ছড়িয়ে পড়েছে সেটা কি তুমি বিশ্বাস করো? এখানে কি নিয়ে কথা হচ্ছিল বলো দেখি। আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে মার্ডার নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল। যখনই মার্ডার নিয়ে প্রসঙ্গ উঠেছে তখনই আমরা দেখেছি স্টেপ মাদার উনি মোহাম্মদ বিন তুগলককে বলছেন যে শাট আপ, আই কান্ট, আমি সহ্য করতে পারি না, আই কান্ট অ্যাবাউট মার্ডার, আমি মার্ডার সম্পর্কে তুমি কোনো কিছু বললে সেটা আমি সহ্য করতে পারি না, সুতরাং তুমি আর কখনোই কোনো কিছু বলবে না। তখন মোহাম্মদ বিন তুগলক সেই রেস টেনে এনে বলছেন, আচ্ছা মা তাহলে তুমি বলো, সো ইউ টু বিলিভ, তুমিও কি বিশ্বাস করো দ্যাট পিস অফ গসিপ, যে গসিপ আমার এই কিংডমে লোকের মুখে মুখে প্রচারিত হচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে সেটাকে বিশ্বাস করো? স্টেপ মাদার তখন বলছে, হোয়াট গসিপ, তুমি কোন গসিপের কথা বলতে চাইছো? মোহাম্মদ মকিংলি ইন মকিং টোন উনি বলছেন, হোয়াট গসিপ, কোন গসিপ, হোয়াট স্ক্যান্ডেল, কোন স্ক্যান্ডেল? তুমি ভালোভাবেই জানো আমি কার কথা বলতে চাইছি, ইউ নো পারফেক্টলি ওয়েল হোয়াট আই মিন। এই যে গসিপ, এই যে স্ক্যান্ডেল যেটা কিনা গুজব আকারে ঘুরে বেড়াচ্ছে আমার এই সমস্ত রাজ্য জুড়ে, তো আমি সেটাকে বলতে চাইছি এবং সেটা তুমি ভালোভাবেই জানো আমি যেটাকে বলতে চাইছি। চলো নেক্সট। তখন স্টেপ মাদার কি বলছেন, ডোন্ট বি স্টুপিড, ডোন্ট বি সিলি, এত বোকা বোকা কাজকর্ম করো না তো, কথাবার্তা বলো না। আই ডিড নট মিন এনিথিং অফ দ্যাট কাইন্ড, আমি ওই রকম কোনো কিছু বলতে চাইছি না। মোহাম্মদ তখন বলছেন, বাট ইউ ডু বিলিভ ইট, আচ্ছা তাহলে তুমি এটাকে বিশ্বাস করো তাই তো, এন্ড ওয়াই শুড নট ইউ, আর তুমি যদি বিশ্বাস নাই করো তাহলে কেন করো না? আফটার অল মাই ওন মাদার বিলিভস ইট, আমার নিজের মা তো এটা বিশ্বাস করে থাকে। দ্য হোল কোর্ট বিলিভস ইট, আমার সমস্ত কোর্ট বিশ্বাস করে। মাই আর্মিজ বিলিভ ইট, আমার আর্মিজ তারা ভি বিশ্বাস করে। তাহলে ওয়াই শুড নট মাই স্টেপ মাদার বিলিভ ইট, আমার স্টেপ মাদার এটা বিশ্বাস করে না, এটা হতেই পারে না। এটা আমি আবার নিজেকে কিভাবে মেনে নিতে পারি বা নিজেকে নিজে কিভাবে বিশ্বাস করতে পারি? তুমি যখন বলছো যে আমি এই গুজবে বিশ্বাসী নই, তখন স্টেপ মাদার প্রচন্ড রেগে গেছে, ফ্ল্যাডিং আপ, প্রচন্ড রেগে গেছে। শাট আপ ইউ স্টুপিড, আই হ্যাভ টোল্ড ইউ আই ওন্ট হ্যাভ ইউ কলিং মি দ্যাট, আমি তোমাকে বারবার বলছি কিন্তু তুমি এরকম বলবে না মোহাম্মদ আমাকে। মোহাম্মদ তখন সাডেনলি হঠাৎ করে শান্ত
শান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছে স্টেপ মাদার যথেষ্ট রয়ে গেছে, তো শান্ত হয়ে গেছে, বাট উইথ ডেলিভারেট ভিসিয়াসনেস। কিন্তু হঠাৎ করে উনি কি বলতে শুরু করে দিয়েছেন, এখানে ভিসিয়াসনেস মিন্স হচ্ছে ক্রুয়েলটি বলতে পারি অথবা ভায়োলেন্স বলতে পারি। বেশ তরান করে উনি রেগে গেছেন, বলছেন আই নো, আমি জানি, বাট ইউ আর মাই স্টেপ মাদার, তুমি আমার স্টেপ মাদার, আমি খুব ভালোভাবেই জানি। তুমি আমার কাছে সত্যি কথাটা বলতে চাইছো না, সৎ মারা যেমন হয়ে থাকে আর কি, তুমি ঠিক সেরকমই আমার সাথে বিহেভ করছো। হঠাৎ করে সবাই চুপচাপ হয়ে গেছে। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন ডোর কিপার উনি এন্টার করছেন। ক্লিয়ার? চলো নেক্সট। ডোর কিপার প্রবেশ করেছেন এবং ডোর কিপার প্রবেশ করে উনি কি বলছেন, ইন দ্য নেম অফ আল্লাহ, ঈশ্বরের নামে আমি শপথ করে বলছি, ভাইজার মোহাম্মদ নাজিব এন্ড জিয়াউদ্দিন বারানি টু সি ইউ ইওর ম্যাজেস্টি। ইওর ম্যাজেস্টি বারানি এন্ড নাজিব দেখা করতে এসেছেন আপনার সাথে। মোহাম্মদ তখন কি বলছেন, সেন্ট দেম ইন, পাঠিয়ে দাও। যখন মোহাম্মদ বিন তুগলক বলেছেন ঠিক আছে ওদের নিয়ে এসো বা পাঠিয়ে দাও আমার কাছে, তখন দেখতে পাচ্ছি দ্য ডোর কিপার গোজ আউট, ডোর কিপার বেরিয়ে গেলেন। দ্য স্টেপ মাদার লোয়ার্স দ্য ভেল অন হার ফেস। এখানে এই যে ভেল বলা হয়েছে মিন্স আমরা বলতে পারি এটা বোরখা, মেবি। দ্য স্টেপ মাদার লোয়ার্স দ্য ভেল অন হার ফেস, এখানে ভেল মিন্স হচ্ছে কভার, তাহলে হয়তো ইসলামে এটা বোরখাই বলা হবে। সঙ্গে সঙ্গে সেটা দিয়ে মুখটা ঢেকে নিল। নাজিব এন্ড বারানি এন্টার্স, এখানে নাজিব এবং বারানি এই দুজন এন্টার করছে। নাজিব এন্ড বারানি দুজন একসাথে কি বলছে, ইন দ্য নেম অফ আল্লাহ। অ্যাকচুয়ালি ইসলামে যেটা বলা হয়ে থাকে একে অপরের সঙ্গে দেখা হলে যেমন বলা হয়ে থাকে আসসালামু আলাইকুম, এরকম ব্যাপার আর কি। তখন মোহাম্মদ কি বলছেন, কাম ইন, এসো এসো, I just saying to mother, আমি শুধুমাত্র আমার মাকে এটা বলতে চাইছিলাম। I was just saying to mother, আমি আমার মাকে বলছিলাম, এটা জাস্ট বলতে যাচ্ছে। তখন স্টেপ মাদার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে কি বলছে, মোহাম্মদ why don't you tell them about your chess, তুমি ওদের তোমার এই চেস খেলা সম্পর্কে কেন বলছো না? তুমি যে ইম্পর্টেন্ট কিছু প্রবলেমস, তুমি যে ইম্পসিবল কিছু প্রবলেমস সলভ করেছো সেই সম্পর্কে তুমি এদের কি কেন কিছু বলছো না, ওই সম্পর্কে, তাই না? বলো বলো। তখন মোহাম্মদ কি বলছেন, বিকজ দে আর নট ইন্টারেস্টেড, না না না, আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছি না। তার কারণ হচ্ছে তারা এই চেস খেলার ব্যাপারে কোনোভাবে ইন্টারেস্টেড নন। তার কারণ বারানি ইজ এ হিস্টোরিয়ান। শর্ট কোশ্চেন আসতে পারে, বারানি উনি একজন হিস্টোরিয়ান। বারানির পুরো নাম কি, এ ব্যাপারে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। হি ইজ অনলি ইন্টারেস্টেড ইন প্লেয়িং চেস উইথ দ্য শ্যাডোজ অফ দ্য ডেড। যেহেতু একজন হিস্টোরিয়ান, তার কাজ হচ্ছে যে অতীতের যে হিস্ট্রি, যে ঘটনা সেগুলোকে রেকর্ড করা। সুতরাং অতীতের ঘটনা বা পাস্ট টাইমের যে সমস্ত ইনসিডেন্ট সেগুলোকে যখন রেকর্ড করতে যাওয়া হয় বা পাস্ট যে সমস্ত ঘটনা ঘটে গেছে, সেই যুদ্ধ বিগ্রহের কথা, সেখানে যে কত ব্যক্তি কত প্রাণী মারা গেছেন, তো এখানে মোহাম্মদ একটু যেন আইরনিক্যালি বলছেন যে বারানি ওসব কিছু বোঝে না। তাহলে বারানি কি বোঝেন, বারানি সেই তাদের সাথেই চেস খেলতে বেশি ভালোবাসেন যারা কিনা ঘোস্ট, শ্যাডোজ অফ দ্য ডেড, মিন্স যারা পাস্ট টাইমে যুদ্ধ টুদ্ধ করে মারা গেছেন, তো তাদের সাথে তাদের নিয়ে কালচার করতে ভালোবাসেন, তাদের প্রতি এখানে বারানি বেশ ইন্টারেস্টেড। এন্ড নাজিব ইজ এ পলিটিশিয়ান, আমরা জানি নাজিব উনি হচ্ছেন একজন শ্রিউড পলিটিশিয়ান। হি ওয়ান্টস পন্ডস অফ ফ্লেশ এন্ড ব্লাড, এ আবার জীবন্ত প্রাণীদের নিয়ে চেস খেলতে ভালোবাসে। দ্যাট মিন্স এ আবার যুদ্ধ বিগ্রহটা একটু বেশি পছন্দ করে। হি ডাজ নট হ্যাভ দ্য পেশেন্স টু ব্রিথ লাইফ ইনটু দ্য বন্ডস। এখানে দেখতে পাচ্ছি নাজিব অ্যাকর্ডিং টু মোহাম্মদ, নাজিব একটু অধৈর্যশীল ব্যক্তি আর কি, এর মধ্যে এত ধৈর্য টর্য নেই। এ কি ভালোবাসে, এ সাধারণত যুদ্ধ বিগ্রহ করতে ভালোবাসে এবং এ কখনোই পছন্দ করে না কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে নিয়ে চিন্তা ভাবনা করতে। ওয়ান নিডস অ্যান মুল্ক ফর দ্যাট, এই যে এখানে বলা হয়েছে ওয়ান নিডস অ্যান মুল্ক ফর দ্যাট, এই যে অ্যান মুল্কের কথা বলা হয়েছে, এ বেস চেস খেলার প্রতি ইন্টারেস্টেড। তাহলে এখানে মোহাম্মদ বিন তুগলক বলছেন যে এখানে অ্যান এ বেশি ইন্টারেস্টেড, এ হলে ঠিক ছিল, কিন্তু বারানি এন্ড নাজিব এরা ইন্টারেস্টেড নয়। সো নাজিব তারপরে নাজিবকে বলছে, আচ্ছা নাজিব তুমি আমাকে একটা কথা বলো, হাউ ফার হ্যাভ উই রিচড, আমি তোমাকে যেটা বলেছিলাম, যে দায়িত্ব দিয়েছিলাম, কতদূর পৌঁছালে? এখানে কোন দায়িত্বের কথা বলা হচ্ছে একটু পরে আমরা জানতে পারবো। চলো নেক্সট। তখন নাজিব কি বলছেন, আই এম ডুইং মাই বেস্ট ইওর ম্যাজেস্টি, আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি, বাট আই ডোন্ট থিঙ্ক উই উইল গেট মোর দ্যান 6000। এখানে এই 6000 বলতে কোন 6000 এর কথা বলা হচ্ছে সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে নাজিবকে হয়তো কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল, কি দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই যে 6000 যার কথা বলছি, তো সেই 6000 থেকে বেশি কিছু জোগাড় করতে বলা হয়েছিল বা বেশি কিছু অ্যারেঞ্জ করতে বলা হয়েছিল, অথবা ধরে নেওয়া যেতে পারে তার প্রতি একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন এখানে 6000 বলতে কি বলা হচ্ছে এটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো উনি বলছেন আমি এই 6000 এর থেকে বেশি জোগাড় করতে পারিনি, মেরে কেটে 6000 হয়েছে। দ্য অডস এগেইনস্ট আস আর ভেরি হেভি, এখানে অডস বলতে আমি লাস্ট ক্লাস আলোচনা করেছি, তাহলে অডস বলতে কার কথা বলা হচ্ছে, নিশ্চয়ই অপোনেন্টের কথা বলা হচ্ছে। তো অপোনেন্ট আমাদের থেকে বেশি পাওয়ারফুল এবং আমরা যেন তার কাছে তুচ্ছ, অপোনেন্টস আমাদের কাছে বেশ হেভি। ক্লিয়ার? সুতরাং এটা একটা চ্যালেঞ্জিং ম্যাটার। তখন বারানি কি বলছে, মে আই নো হোয়াট অডস, বারানি বলছে আমি কি জানতে পারি কোন অডস এর কথা বলা হচ্ছে ইওর ম্যাজেস্টি? তখন নাজিব বলছে, বাট অ্যানাদার ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রবলেম হ্যাজ কাম আপ ইওর
ম্যাজেস্টি। আর একটা প্রবলেমস আছে, আরো একটা প্রবলেম আছে ইওর ম্যাজেস্টি। সেটা কি? সেটা হচ্ছে শেখ ইমামউদ্দিন ইজ ইন দিল্লি। শেখ ইমামউদ্দিন উনি দিল্লিতে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে শেখ ইমামউদ্দিন কি? আমি এটা ক্লাসে আলোচনা করেছি নিশ্চয়ই, স্নেহা বুঝতে পারছো, পদ্মাবী মনে আছে নিশ্চয়ই, টুম্পা মনে আছে তোমাদের। তখন মোহাম্মদ কি বলছে? দেন উই শুড টেক হিজ ব্লেসিংস বিফোর উই লিভ। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের একবার যেতে হবে তার কাছে, সেই ইমামের কাছে, ইমামউদ্দিনের কাছে যেতে হবে, কেন কি তার আশীর্বাদ আমাদের প্রয়োজন। নাজিব তখন কি বলছেন? ইয়েস ইওর ম্যাজেস্টি এন্ড গেট রাইড অফ হিম। হ্যাঁ অবশ্যই আমরা সেখানে যাব, তার আশীর্বাদও নেব এবং আশীর্বাদ নিয়ে তাকে শুলে জড়িয়ে দেবো, একদম তাকে লটকে দেবো ফাঁসিতে। তার কারণ এ খুব আপনার পেছনে লাগে এবং এই যে গুজব ছড়িয়ে পড়েছে আপনাকে নিয়ে চারিদিকে, এই হচ্ছে মাস্টার মাইন্ড, এই হচ্ছে কালপ্রিট। বারানি তখন কি বলছে? হোয়াট এ টেরিবল থিং টু সে অ্যাবাউট এ হলি ম্যান লাইক দ্যাট। আরে বাবা, তুমি এরকম একটা ধর্মপ্রায়ণ ব্যক্তিকে নিয়ে, এরকম একটা সেন্ট কে নিয়ে তুমি কিভাবে এরকম কথা বলতেই পারো? একদম এরকম পারো না, এটা টেরিবল থিং, জানা, এটা ভয়ঙ্কর একটা ক্রাইম হয়ে যাবে। নাজিব একটু বোঝার চেষ্টা করো। তখন মোহাম্মদ কি বলছেন? স্মাইলস টু দ্য স্টেপ মাদার। মোহাম্মদকে দেখতে পাচ্ছি স্টেপ মাদারের দিকে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসছে, এক্সপ্লেনিং। কি বলছে? নাজিব ইজ আপসেট বিকজ দ্য সে ক্রিটিসাইজেস মি পাবলিকলি, ডিমান্ডস দ্যাট আই অ্যাবডিকেট। এখানে মোহাম্মদ বিন তুগলক উনি ওনার মাকে উদ্দেশ্য করে বলছেন, বুঝলেন, স্টেপ মাদার, নাজিব ইজ আপসেট। নাজিব বড় আপসেট হয়ে পড়েছে, তার কারণ বিকজ দ্য সে ক্রিটিসাইজেস মি পাবলিকলি, ডিমান্ডস দ্যাট আই অ্যাবডিকেট। আই অ্যাবডিকেট, এখানে অ্যাবডিকেট মিন্স হচ্ছে নিজের পিতামাতাকে হত্যা করা, নিজের ভাইকে হত্যা করা। তাহলে এখানে উনি বলছেন যে নাজিব যথেষ্ট আপসেট, তার একটাই কারণ, এই যে শেখ, এই শেখ ইমামউদ্দিন, এ কি করে? এ সবসময় আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে এবং পাবলিকলি ক্রিটিসাইজ করে। দ্যাট মিন্স এই রিউমারটাকেই ছড়ানোর পেছনে যিনি মূল দায়ী তিনি হচ্ছেন এই শেখ। সুতরাং এই শেখকে নিয়ে নাজিব বেশ অসন্তুষ্ট। দ্য শেখ থিংস আই অ্যাম ইনকম্পিটেন্ট। এখানে শেখ ইমামউদ্দিন, সে সবসময় ভাবে, সে চারিদিকে এটা বলে বেড়ায় যে আমি নাকি ইনকম্পিটেন্ট, অর্থাৎ আমি নাকি এই রাজ্যকে শাসন করার যে অধিকার সেটা আমি হারিয়ে ফেলেছি, আমি নাকি ইসলাম বিরোধী কাজ করে ফেলেছি। নাজিব তখন বলছে ইট ইজ ওয়ার্স দেন দ্যাট। মহারাজ বলছেন কি এর থেকে আরো ভয়ঙ্কর কিছু, হি হ্যাজ বিকাম এ ব্যাকবোন অফ দ্য রিবেলস। এ হচ্ছে মাস্টারমাইন্ড আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে, আপনার বিরুদ্ধে এই যে লোকগুলোকে প্রভোগ করে দিচ্ছে, এ হচ্ছে গ্রেট প্রভোকেটর। অ্যাজ ফর হোয়াট এলস হি সেজ, আরো কিছু বলেছে, সেগুলো অবশ্যই আপনাকে বলবে, ইউ মে আস্ক বারানি, আপনি বারানিকে জিজ্ঞেস করুন, ও আরো ভালো বলতে পারবে, আরো অনেক কিছু বলেছে। তখন মোহাম্মদ বলছে, সো ইউ হ্যাভ হার্ড হিম বারানি। বারানি তুমি কি শুনেছো বলো দেখি? হোয়াট ইজ হি লাইক, সে কেমন দেখতে? ইজ ইট ট্রু হি লুকস লাইক মি, এটা কি সত্যি যে সে আমার মতোই দেখতে, আমার মতোই কথাবার্তা বলে, আমার মতোই তার চালচলন? বারানি তখন দেখো এখানে স্টেজ ডিরেকশন ফ্লাস্টার্ড, কনফিউজড হয়ে গেছে, কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। কি বলছে? ইওর ম্যাজেস্টি এ লিটল, একটু সাদৃশ্য আছে, একটু রিজনেবলেন্স আছে আপনার সাথে, বাট হাউ ডিড নাজিব নো, কিন্তু নাজিব কি করে জানতে পারলো? আই হ্যাড হার্ড দ্য শেখ, যে শেখ কি বলেছে সেটা আমি জানতে পেরেছি বা সেটা আমি শুনেছি। নাজিব এখানে কিভাবে জানলো? ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন ইওর ম্যাজেস্টি, বাট আই ডোন্ট লাইক বিং স্পাইড আপন। আমার পেছনে কেউ কোনো ষড়যন্ত্র করবে অথবা আমি কি করছি না আমার পেছনে কেউ জাসুসি করবে, আমার উপরে কেউ নজর রাখবে, স্পাইড আপন বা স্পাইড আপন মিন্স কোনো কিছুর উপরে নজর রাখা, আমার উপরে নজর রাখবে, আমার উপরে জাসুসি করবে, এটা কিন্তু মাই ডিয়ার ম্যাজেস্টি আমি এটা একদমই পছন্দ করি না। তখন নাজিব কি বলছে? ইটস মাই জব টু নো, তুমি জানো যে আমি একজন ডিপ্লোম্যাট, এটা আমার জব, আমাকে এটা দেখতে হবে। দ্যাটস ওয়াই আই আস্কড ইউ টু কাম হিয়ার উইথ মি নাও। নাজিব আমরা জানি পাক্কা শয়তান, একদম শ্রিউড পলিটিশিয়ান। এ বলছে বারানিকে, আমি তো এই জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি আমার সাথে, তার কারণ এই যে শেখ আর কি বলে বেড়াচ্ছে তুমি খুব ভালো জানো, কারণ তোমার সাথে ভালো সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই, সেই কারণে আই আস্কড ইউ, আমি তোমাকে বলেছি টু কাম হিয়ার উইথ মি, আমার সাথে এসো, চলো ম্যাজেস্টির সাথে দেখা করতে যেতে হবে। তখন মোহাম্মদ কি বলছে? সিওরলি এ হিস্টোরিয়ান ডাজ নট নিড অ্যান ইনভাইটেশন টু ওয়াচ হিস্টরি টেক সে। বুঝতে পারলে নাজিব, এখানে কোনো হিস্টোরিয়ানের কোনো ভূমিকাই নেই, কারণ তারাই তো ইতিহাস লেখে, তো তারা আবার নতুন করে ইতিহাসকে কি লিখবে, তাদের আর নতুন করে ইতিহাস শেখানোরই বা কি আছে, কোনো অসুবিধা নেই। তখন বারানিকে বলছে, কাম বারানি, হোয়াট ডাজ হি সে, আচ্ছা শেখ কি বলেছে আমাকে বলো দেখি। তখন বারানি বলছে, ইট ইজ ইওর ম্যাজেস্টি সেড, হি সেজ দ্যাট দ্য সুলতান ইজ এ ডিসগ্রেস টু ইসলাম। সুলতান কি করছে? সবসময় ইসলামকে অপমান করছে, সে কোরআনকে ফলো করছে না। মোহাম্মদ তখন বলছে, দ্যাটস অল, এইটুকুই বলেছে। আই কুড ফাইন্ড ওয়াটস ফল্টস ইন মি, আমি তো মনে হয় এর থেকে আরো বেশি খারাপ কাজ করে ফেলেছি, যেটা আমার মনে হয়। তো শেখ এইটুকু বলেই থেমে গেল, কি ব্যাপার, এটা তো ঠিক নয়। হোয়াট এলস, আর কি বলেছে বলো দেখি। এটা বলার পরে দেখতে পাচ্ছি চুপচাপ হয়ে গেল। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।